বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? কৃষি বিপণন অধিদপ্তর অফিস সহায়ক 27 জানুয়ারি 2024। গণিতের প্রথম প্রশ্নটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টি হচ্ছে 9। সংখ্যাটির সহিত 9 যোগ করলে মানে 27 যোগ করলে অঙ্ক দ্বয়ের স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন। আচ্ছা, তাহলে ধরি সংখ্যাটি বের করতে হবে। যেহেতু ধরি একক স্থানীয় অঙ্কটি সমান x ধরলাম, দশক স্থানীয় অঙ্কটি সমান y। তাহলে অতএব সংখ্যাটি সমান, তাহলে 10y প্লাস কত s একক স্থানীয় অঙ্কটি এবং কি দশক স্থানীয় অঙ্কটি বের করলাম। এখন দেখেন 9 যোগ করলে আমরা যখন 9 যোগ করব তখন কিন্তু অঙ্কটির স্থান পরিবর্তন হবে। এটা আমি এটা আলাদা করে দিই। এখন পরিবর্তন হবে তখন কি হবে? তখন হবে 10x প্লাস y। এটা এক্সট্রা ভাবে রাখেন। আচ্ছা, তাহলে প্রশ্ন মতে তখন ওই যে y এর জায়গায় x হবে আর x এর জায়গায় y হবে। এটাই প্রশ্ন মতে 2 অঙ্ক বিশিষ্ট মানে x প্লাস y ইকুয়াল 9। একে 1 নং সমীকরণ রাখি। আবার সংখ্যাটির সহিত 9 যোগ করলে, এই যে সংখ্যা আছে এর সাথে কি আবার করলে 9 যোগ করলে, ওই যে সংখ্যাটি যে বের করছি আমরা ওর সাথে আবার কি যোগ করলে 9 যোগ করলে, তাহলে 10y প্লাস x প্লাস 9 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন কি হয়? 10x প্লাস y হয়। বা 10y আচ্ছা, এটাকে আমরা 2 নং দিয়ে রাখি, 2 নম্বর দিয়ে রাখি আগে। আচ্ছা, এখন 2 নং হতে পাই যে 10y প্লাস x প্লাস 9 সমান 10x প্লাস কত y, বা 10y মাইনাস, আচ্ছা y এর সাথে মিলে ফেলে তাহলে এটা কি হবে? মাইনাস হয়ে যাবে। আর এটা হয়ে যায় ডান পাশে সব নিয়ে যায়, 10x তো থাকবেই, একে প্লাস x মাইনাস x হয়ে যাবে, প্লাস 9 মাইনাস 9 হয়ে যাবে। আচ্ছা, তাহলে 10y থেকে y বাদ দিলে 9y সমান 10 থেকে 9y মাইনাস 9, তাই তো? বা y নাম পরে করি, 9 ইকুয়াল 9 কমন নেওয়া যায়, তাহলে কি y মাইনাস 1, বা 9y ইকুয়াল 9 ইন্টু y মাইনাস 1, আর নিচে হচ্ছে 9 আর 9 কি ভাগ 1 হয়। তাহলে অতএব y ইকুয়াল 1 ইন্টু y মাইনাস 1 সমান কি? ওইটাই বের হয়ে যাবে। সরি, এইখান থেকে একটা জিনিস আমার ভুল বলেছি, সেটা হচ্ছে এটা হবে x হয়ে যাবে, এটা x হবে, এটাও x হবে, এটাও x হবে, এটাও x হবে। তাহলে অতএব y ইকুয়াল x মাইনাস, এটা দিয়ে 1 দিয়ে গুণ করলে পুরোটাই 1 হয়ে যাবে, মানে ওই সেটাই ব্র্যাকেট একটু হয়ে যাবে,
তাহলে ওয়াইয়ের মানটা কি করলাম, বের হয়ে গেল। এটা রাখি আমরা 3 নম্বর সমীকরণে। এখন ওয়াই ইকুয়াল বের হলে গেল এক্স মাইনাস 1। তাহলে ওয়ের মান 1 নং হতে পাই, 1 নং বের করি, 1 নং বসাই, 1 নং হতে পাই এক্স প্লাস ওয়াই সমান 9। তাহলে এখানে ওয়াইয়ের মানটা শুধু বসাই দিই, বা এক্স প্লাস এক্স মাইনাস 1 সমান 9 বাই কত এক্স হয়ে যেতেছে 2x মাইনাস 1 সমান 9, বা 2x মাইনাস 9 বসে গেলে কি হবে 10 হবে, x এর মান হবে 5। অতএব x সমান কত 5 হয়ে যাবে 10 দিয়ে 2 দিয়ে ভাগ করলে। x এর মানটা বের হয়ে গেল, y এর মানটা বের করি। অতএব কত নম্বরে লাস্ট, এটা হচ্ছে 4 নম্বরে না, সরি 3 নম্বরে, 3 হতে পাই যে y সমান x মাইনাস 1, x এর মাইনাস 5 থেকে একবার দিলে 4, x y এর মান কি বের হয়ে গেছে। অতএব নির্ণয় সংখ্যাটি x সমান 5, y সমান 4। অতএব নির্ণয় সংখ্যাটি সমান হচ্ছে, যেহেতু বলছে আমাদের নির্ণয় সংখ্যাটি তবে বের করছিলাম, সেটা হচ্ছে 10y প্লাস x। তাহলে মানটা বসাই দেই, 10 গুণন y সমান 4 প্লাস এক্স, এক্স এর মান 5, 4 10কে 40 আর 5 45। নির্ণয় সংখ্যাটি হচ্ছে কত 45। এবং পরের প্রশ্ন হচ্ছে, বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 24 মিটার এবং প্রস্থ হচ্ছে 10 মিটার এবং ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ 6% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। নাহলে নর্মালি থাকে আমাদের যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকে, এটা ক্ষেত্রফল বের করে, কিন্তু এখানে বলছে যে দৈর্ঘ্য 6% বৃদ্ধি করলো, প্রস্থ 6% বৃদ্ধি করলো। এখন যে ক্ষেত্রফল মানে কত বাড়বে না, এখানে বলছে শতকরা কত বাড়বে, মানে 100%, 100 ভাবে 100তে কত বাড়বে এটা বের করতে হবে। একটু এই অঙ্কটা অনেকভাবে আসে পরীক্ষাতে। তাহলে সমাধান করি, যে দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আমি একটু শর্টকাটে লিখি, দৈর্ঘ্য সমান 24 মিটার ও প্রস্থ সমান 10 মিটার, তাই তো। তাহলে এটার ক্ষেত্রফল কিন্তু ইজিলি বের হয়ে যাবে। কত বের হবে, 24 আর 10 গুণ করলে 240। তো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ 24 গুণন 10 সমান হচ্ছে কত 240। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার, মিটার আর মিটার গুণ করলে কি হবে মিটার, বর্গ মিটার। আচ্ছা, এখন আলাদাভাবে এই করি যে 6% ভিত্তিতে নতুন দৈর্ঘ্য, 6% ভিত্তিতে নতুন দৈর্ঘ্য সমান, নতুন দৈর্ঘ্য সমান আগের দৈর্ঘ্য কত 24 প্লাস 24 এর 6%, 24 এর 6%, তাহলে 24 প্লাস 24 এর 6% মানে কি 24 ইন্টু 6/100, তাই তো। তাহলে হচ্ছে আমাদের 24 প্লাস, এইখানে কিন্তু আমাদের ক্যালকুলেটর ইউজ করা যায় না, আমরা ঠাস করে ক্যালকুলেটর ইউজ করি, কিন্তু এখানে পরীক্ষার খাতাতে, চাকরির পরীক্ষার খাতাতে ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ। আচ্ছা, তাহলে এই পাশে করি আমরা, হয়ে যাইতেছে এটা যে
424 এর 4 হাতের 2, 6 দুগুণে 12 আর 2 14, 144 ভাগ 100। তাহলে ইজিলি আমরা বের করতে পারি দশমিকের জন্য কি কয়টা শূন্য আছে, শূন্য আছে কয়টা, দুইটা। তাহলে উপরে দুইটা ঘরের আগে কি হবে, শূন্য দশমিক বসে দেবো। তার কথা হচ্ছে 1.44। তাহলে ইজিলি বের করতে পারলাম 1.44 প্লাস 24 হচ্ছে 25.44 এত মিটার হয়ে গেল। একইভাবে 6% ভিত্তিতে নতুন প্রস্থ সমান হয়ে কি 10 প্লাস 10 এর 6%। তাহলে 10 প্লাস 10 এর 6% বলতে 10 ইন্টু 6/100 এত কি মিটার। তাহলে 60 ভাগ 100 মানে কি 0.6। 10 প্লাস 0.6 মানে কি 10.6 এত মিটার। আচ্ছা, এখন এখন আমরা লিখতে পারি যে দুইটার 6% ভিত্তিতে ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল 6% ভিত্তিতে নতুন ক্ষেত্রফল সমান 25.44 গুণন 10.6 বর্গ মিটার স্কোয়ার। আচ্ছা, 25.44 বাই 10.6, 424 এর 4 হাতের 2, 424 আর দিয়ে 26 হাতের 2, 530 আর দিয়ে 32 হাতের 3, 14 দুগুণে 12, 3 15। আর নিচে হচ্ছে সবগুলো শূন্য, 1 2 3 4, পরে দুইটা 4 একে 4, 4 একে 4, 5 একে 5, 2 একে 2, 4 6 6 9 6 2। দশমিক গড় সংখ্যা আছে তিনটা না, এখানে দুইটা আর এখানে তিনটা। তাহলে তিনটার আগে দিই, পরে দিই 1 2 3। তাহলে 269.664 বর্গ মিটার ইংলিশে বলে ফেললাম। তাহলে নতুন ক্ষেত্রফল আমাদের কত হইতেছে 269.66 বর্গ মিটার। ক্যালকুলেটর স্যার আমরা করে ফেললাম। এখন ক্ষেত্রফল শতকরা বাড়ে, এটা শতকরা করে ফেলি আমরা। ক্ষেত্রফল ক্ষেত্রফল বাড়ে শতকরা না, যেহেতু ক্ষেত্রফল শতকরা লিখছে তাহলে ক্ষেত্রফল শতকরা আমরা লিখি। ক্ষেত্রফল শতকরা বাড়ে ইকুয়াল 66 ভাগ মোট ক্ষেত্রফল কত 240 ইন্টু, আরো আছে তোমার নোট থেকে বের করতে হবে না, কতটুকু বাড়ছে 240 ইন্টু হচ্ছে কত 100%। এটা কিভাবে করলাম, এই যে ক্ষেত্রফল কতটুকু বাড়ছে এটা থেকে নতুন ক্ষেত্রফল থেকে পুরাতন ক্ষেত্রফল এবং ডিভাইডেড হচ্ছে কত মোট ক্ষেত্রফল ইন্টু 100% মানে কি শতকরা। এটা ক্যালকুলেটর করলে আসে হচ্ছে এটার নাই 12.36%। তাহলে ক্ষেত্রফল বাড়বে 12.36%, 12.36%। ওকে, পরের প্রশ্নে আমরা যাই। বলছে এখন সাধারণ জ্ঞান, তিনটা প্রশ্ন ছিল গণিত। বলছে যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের নাম কি। আচ্ছা, এই প্রশ্নটা ছিল 2023 সালের পরীক্ষার প্রশ্নে, 24 সালের প্রথমার্ধে। তখন ছিল হচ্ছে কি জো বাইডেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল জো বাইডেন। আর বর্তমান হচ্ছে কি আবার নির্বাচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাহলে সেটা লিখি জো বাইডেন। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম কি। এটা হচ্ছে
ভানিয়াচং। ভানিয়াচং হচ্ছে কি সবচেয়ে বড় গ্রাম। বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম। টেকনাফ, নাথ লেখছি কেন? টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে নাফ নদীর তীরে অবস্থিত। নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ। তাহলে মনে হয় যে নাফ নদীর তীরে অবস্থিত, এটুকু মনে রাখলেই হবে। নাফ নদীর তীরে অবস্থিত। এটি কক্সবাজার জেলার একটি উপজেলা। টেকনাফ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে কি শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে দিনাজপুর জেলায়। দিনাজপুর জেলায় অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। 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 আচ্ছা, মিয়ানমারের রাজধানীর নাম কি? এটা হচ্ছে নেপিডো। আমাদের পাশেই, কিন্তু পাশেরই দেশ। নেপিডো। জার্মানি মুদ্রার নাম কি? এটা হচ্ছে ইউরো। জার্মানি মুদ্রার নাম হচ্ছে কি ইউরো। বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি? বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে রাঙামাটি। রাঙামাটি। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত। এফবিআই এর পুনরূপ কি? এটা হচ্ছে কি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। FEDERAL ফেডারেল ব্যুরো। BEREAU ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ধন্যবাদ সবাইকে।